প্রথমে এই ভিডিওটি দেখুন। A few moments later. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি কিভাবে এডিটিং করবেন সব কিছু প্রসেস আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে সম্পূর্ণ প্রসেস শিখতে পারবেন। তো প্রথম আমাদের কিছু শট নিতে হবে, যে শটগুলো আমরা নিয়ে রাখছি। দেখুন, আমি আগে প্রথমে আপনাদের যে সিম্পল যে শটগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি একটু টেনে টেনে, কেননা ভিডিওটি সম্পূর্ণ দেখাইতে হলে অনেক বড় ভিডিও হবে, যার কারণে আমি শটগুলো দেখাচ্ছি। দেখুন কীভাবে শট নিয়েছি। এই যে শট নেওয়ার পরে ফাঁকা জায়গায় কিছুটা শট নিলাম, নিয়ে এই পুরোটা শট শেষ। এবার এখান থেকে আমাকে ক্লিপ বাছাই করতে হবে। ফার্স্ট ক্লিপ কোনটা হবে, সেকেন্ড ক্লিপ কোনটা হবে, থার্ড ক্লিপ কোনটা হবে। এখানে 3টা স্টেপে আপনারা ভিডিওটি এডিটিং করতে হবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কীভাবে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন, কীভাবে কপিরাইট করবেন, এরকম একটি টিক্স আপনাদেরকে দিব লাস্টে, কেননা ভিডিও এডিটের লাস্টে আমাদের মিউজিক ব্যবহার করতে হবে। তো ধৈর্য সহকারে সবাই দেখবেন, যারা কপিরাইট ফ্রি মিউজিক পান না কোথাও, কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক করা যায়। আর আসলে কপিরাইট জিনিসটা একটু রিস্ক থাকে, তারপরেও আমরা সিস্টেমে কিছু করার চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন। এখন ফার্স্টে আমাদের ক্লিপ বাছাই করতে হবে। এখান থেকে আমাদের ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা ক্লিপ বাছাই করব। আর আমি এডিটিং করছি ক্যাপকাট দিয়ে। এখান থেকে আমার সিনটি শুরু হয়েছে। আমি এখানে এই যে স্প্লিট অপশন আছে, স্প্লিট অপশন থেকে আমি এই যে স্প্লিটে ক্লিক করে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমার যে সামনের অংশটি একটি ক্লিক করলাম, করলে দেখেন সাদা একটি রেখা তৈরি হয়েছে। এখন আমি সামনের অংশটি ডিলিট করে দিব। এই যে ডিলিটে চাপ দিলাম, দিলে আমার কিন্তু সামনের অংশটি চলে গেছে। কারণ আমার এখান থেকে ভিডিওর এটা শুরু হয়েছে। এখন আমি আরেকটি কাজ করে নেব। আমার যে মকটি দেখা যাচ্ছে, আমি ভিডিওর যে রেশোটা ঠিক করে নেব, পজিশনটা ঠিক করে নেব। এই জন্য আমি ভিডিওর উপরে 2 আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে ভিডিওটি আমি একটু জুম করে নিলাম। অবশ্যই আপনারা জুম করতে পারবেন, জুম করা দেখালাম না। এখন আমাদের ফার্স্ট ক্লিপ আমরা কোন পর্যন্ত নিব সেটা আমরা করব। যে আমি মগে পানি দিচ্ছি, দেখুন। এখন একটু অভিনয় করতে হবে যে আমি ওইখানে ঢুকে পড়বো, যে পাওয়াটা যখন উঠে পড়বে। আসলে এই সিনটা মনে হয় আমার কাছে ভালো লাগতেছে। আপনারা দেখবেন একটা শ্যুট কীভাবে নিলে ভালো হয়, সেভাবে ভালো করে নেবেন। আমি এইখানে একটা স্ক্রিনশট দিই। অবশ্যই আমি এখানে 2বার দিয়েছি বলে আপনাদের 2বার দিতে হবে না, আপনারা একবারই দিবেন যদি আপনার শ্যুট অ্যাকুরেট হয়। আমার শ্যুটটি একটি খারাপ হয়েছে প্রথমটি, এই জন্য আমি দ্বিতীয়টি নিয়ে নিলাম। এখন আগে যেটা আছে আমার, সেটা আমি ডিলিট করে দিব। আগেরটা ডিলিট করে দিলাম, দিয়ে এখানে আমার 2টা শ্যুট আছে, আমি একটা শ্যুট ডিলিট করে দিই, আমার 2টা লাগবে না। এই যে দেখুন, এই যে স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আবার আমার আরেকটি স্ক্রিনশট নিতে হবে, সেটা শুধু খালি জায়গায়। এখানে এই যে আমি চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমাকে আরেকটি ফেস করতে হবে, আরেকটি স্ক্রিনশট নিতে হবে। আসলে ফেস করলে একটা স্ক্রিনশট চলে আসে। এই যে এখানে অবশ্যই ফেস আগেরবার দেখাইছিলাম, এখানে দেখেন এই যে ফেস অপশন, তারপরে আমি আরেকবার দেখাই দিই। এই যে ফেস অপশনটি, এই ফেস অপশনে একবার ক্লিক করলে এখানে স্ক্রিনশট চলে আসবে। এই যে স্ক্রিনশটটি চলে এসেছে। এখন আমার বাকি যে বেশি অংশগুলো আছে আমি সবগুলো ডিলিট করে দিব। এখানে বাম সাইডে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। আর ডান সাইডে যে বাকি অংশগুলো আছে, এই যে এগুলো, এই যে বাকি অংশ যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। এর উপরে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমাদের ফাইনাল এডিটিংয়ের পালা। সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা আমাদের যে ছবিটি আছে, এই ছবিটি আমরা ওভারলি করব। এই যে এখানে ওভারলি আছে, এই যে ওভারলিতে ক্লিক করলে আমাদের ছবিটা নিচে চলে আসবে। দেখুন, দেখছেন ছবিটি কিন্তু বরাবর নিচে চলে এসেছে। এই যে ওভারলি করেছি। এখন আমাদের এই ছবিটি ছোটো করে নিতে হবে, একটু ছোটো করে নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমাদের। আমরা ডান সাইডে যাব, ডান সাইডে এসে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজি লেখা আছে, আমি আপনাদের একটু মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রিমুভ বিজি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অটো রিমুভাল যে আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে দেখেন টিক চিহ্নটি, আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্রোমা কিতে ক্লিক করব। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আমি আপনাদের একটু দেখাই। এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে, এটাতে একটা ক্লিক করে দিব। আমার ছবিটি ধরে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে নিচে ঢুকাই দিব। দেখুন এখন ফাইনাল কী অবস্থা হয়।
আমাদের কিন্তু প্রথম ধাপ শেষ। এখন আমাদের ওপরে যে লেয়ারটি আছে খালি লেয়ার, এই লেয়ারতে একটা ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে। এই যে নিচে এখানে ডুপ্লিকেট আছে। আসলে ভিডিওটি অনেক বড় হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বিস্তারিত দেখাচ্ছি, যারা একবারে জানেন না তারা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। ডুপ্লিকেট করলাম, দুইটা হয়ে গেল। এটা ওভারলি করতে হবে। এই যে এখানে ওভারলি আছে, ওভারলি করে আমরা এটা নিচে নিয়ে আসবো। এই যে আমাদের বরাবর নিয়ে এসে আমাদের এখানে মার্কস করতে হবে। দেখুন আমাদের ছবিকে এখন কিন্তু আসতেছে না। আমাদের এই যে ডান সাইডে যে মার্কস অপশন আছে, মার্কসে আসতে হবে। এই যে মার্কসে আসার পরে এই যে এই অপশনটি আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এখন আমাদের এই যে রেক্টেঙ্গুলে ক্লিক করার পরে আমরা এই বক্সটি একটু বড় করে নেব। নিয়ে এই যে নিচে যে অপশনটি আছে এটা একটু একটু মিলাই দেবো, ফেরত দিয়ে দেবো। দিয়ে এই যে অপশনটি টেনে নিচে এখানে মিডিল পয়েন্টে রেখে দেবো। তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। এখন দেখুন ফাইনালি। এখন আমাদের ইফেক্ট ব্যবহার করতে হবে, মিউজিক ব্যবহার করতে হবে। আমাদের এডিটিংয়ের কাজ কিন্তু শেষ। এখন আমরা আমাদের যে ফুটেজগুলো আছে, ফুটেজে ফিল্টার ব্যবহার করতে পারি বা সব কিছু ব্যবহার করে আমরা করতে পারি। এখানে আমরা ফিল্টার ব্যবহার করে একটু পরিষ্কার করে নিই, ক্লিন করে নিই। এই যে ফিল্টার আসবেন, ফিল্টারে এসে আমরা দেখবো যে কোন ফিল্টারটা টিলে আমাদের ভিডিওর সাথে শ্যুট করে। এই ফিল্টারটা মোটামুটি ভালোই ক্লিন আছে। আমরা এখানে অ্যাডজাস্ট করে একটু ক্লিন করে নিই যাতে ভিডিওটা সুন্দর হয়। এটা ক্লিন করলাম। আরেকটা কাজ আমরা এখানে করতে পারবো, আমাদের ভিডিওটি যাতে একটু দ্রুত হয়। এখানে এই যে নর্মাল মোডে এসে আমরা 2 বা 3 করে দেবো, স্পিডটা বাড়াই দেবো। দেখেন বাড়াই দিলে কি ভিডিওটা একটু শর্ট হবে, মানুষের দেখতে যদি লং হয় তাহলে মানুষই বোরিং ফিল করবে। দেখলেন। এখন আমাদের ইফেক্ট ব্যবহার করতে হবে। আমরা ইফেক্ট ব্যবহার করার জন্য এই যে এখান থেকে ব্যাগে আসবো, ব্যাগে এসে এই যে অ্যাড ওভারলিতে ক্লিক করবো। অ্যাড ওভারলিতে ক্লিক করে আমার গ্যালারিতে আমি কিছু ইফেক্ট ডাউনলোড করে রেখেছি, এই ইফেক্টটি আপনাদের দিয়ে দেখাবো। আমার গ্যালারি থেকে ইফেক্টটি নিয়ে আসলাম। এই যে ইফেক্টটি দেখুন, দেখুন এই যে একটা ওয়াটার ইফেক্ট। আমরা এই পর্যন্ত নিব, নিয়ে এখানে একটা ক্লিক করে স্প্লিট করে দেবো, বাকি অংশ ডিলিট করে দেবো। দিয়ে আমাদের এখানে কাজ হলো ইম্পোর্টিং কাজ। এই যে লেয়ারের উপরে ক্লিক করে ওর বরাবর নিচে দেখুন ভলিউমের পাশে স্প্লেস, এই যে স্প্লেসের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন ফিল্টার আছে, ফিল্টার লেখা আছে, ফিল্টার উপরে ক্লিক করে আমি বাকিটা ওকে করে দেবো। ওকে করে দিলে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর দেখুন আমাদের যে ওয়াটারমার্কটি আছে, ওয়াটারমার্কটি সেভ হয়ে গেছে। দেখুন পানির ভিতর দিয়ে চলে যাচ্ছে। ফাইনালের লুক হলো এই যে দেখেন ঢুকে পড়তেছে, পানি বাইরে হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো আমাদের সব কাছে যখন মিউজিক অ্যাড করবো, মিউজিকের জন্য আমরা এখানে ব্যাকে গিয়ে এই যে অডিও অপশানে আসবো, অডিও অপশানে এসে সাউন্ডে যাব। সাউন্ডে গিয়ে আমরা মিউজিক অ্যাড করব। আমরা এখানে সার্চ দিব ফানি সাউন্ডে সার্চ দিয়ে, তো আমরা ক্যাপকাট থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করব। আমরা একটু শুনবো, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, যেটা আপনার ভালো লাগে। আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করব। আমরা একটু শুনি দেখি। এই যে এখান থেকে আমি এটার ভলিউম একটু কমাই দিব, দিয়ে নয়েজ করে দেবো। দেওয়ার পরে এখানে আমার আরও ফানি সাউন্ড অ্যাড করতে হবে। ফানি সাউন্ডের জন্য ফার্স্ট শব্দটি আছে, এটা নিলাম আমি। দেখুন এখানে সেট করি, এটা সামনে কিছু খালি জায়গা আছে, এটা আমি করে দিলাম। ঠিক আছে, পিছনে আরেকটি ব্যাকগ্রাউন্ড দেবো এখানে, সেটা আমি আমার ফাইল থেকে নিয়ে আসি। এটা দিব, A few moments. এটা আমাদের সামনে থাকবে। এটা সাউন্ডটি বাড়াই দেবো একবারে। A few moments later. পিছনে আরেকটি দিব আমি আমার, এই যে সাউন্ড নিয়ে এখানে সেট করে দিব ভিডিও বরাবর। দিয়ে আমি আমার ভিডিও বরাবর রেখে
স্প্লিট করে কেটে দিলাম। এখন দেখুন আমাদের ফাইনাল ভিডিওটির লুক কেমন হয়েছে। A few moments later. এটাই হলো আমাদের ভিডিও ফাইনাল লুক। আর এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে যে কপিরাইট ফ্রি করার জন্য একটি টিপস দেওয়ার চাইছিলাম, সেটা হলো আপনারা এইভাবে আগে মিউজিকগুলো সেট করে নেবেন। সেট করে নিয়ে বা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন, আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ড চালু করে নিয়ে এটা পুরোটাই রেকর্ড করবেন। রেকর্ড করে সেই সাউন্ডটি এখানে ইউজ করবেন। তাহলে দেখা যায় সেই সাউন্ডটি একটু এডিট করে সাউন্ড বাড়ায়া বা স্পিড বাড়ায়া কমে দিবেন। তাহলে দেখা যায় যে ডাইরেক্ট একটা সাউন্ড ইফেক্ট ইউজ না করে আমরা একটু ভিন্নভাবে ইউজ করলাম, তাহলে দেখা যায় একটু কপিরাইট আসার সম্ভাবনা কম থাকে। এমনভাবে আমরা তৈরি করব, তাহলে দেখা যায় আমাদের ভিডিওটি সুন্দর হবে এবং ভালো হবে। আর এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।